আছে। হ্যাঁ, এটা বুঝার চেষ্টা এই যে কেদিকে যায় এই কান্দে ফেরেস্তা আসেনি, ইয়ান আসেনি, ওজন লাগেনি। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই জোরে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার ভিতরে বাল্ব আসেনি ভাই, বাল্ব আছে না? আছে তো। কিডনি আসেনি, মাথায় মগজ আসেনি, গোশতের ভিতরে হাড্ডি আসেনি, বায়োস্কোপ কিংবা এক্সট্রামিটি মেশিন সব দিয়ে দিয়ে রক বুঝে, হাড্ডি বুঝে, গোশত বুঝে, রক্ত বুঝে, সব বুঝে। কিন্তু এত মেশিন লাগাইলাম, রুহুটা কোন জায়গায় আছে কোন মেশিন ধরতে পারে নাই। একটু বুঝছেন, শরীয়তলে দূর মারেন না, মারফত নিয়ে বুঝছেন, কিছু হাকিকতে ডুব দিয়েন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, শুধু আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। বাকিটা বললাম না আর কি, বুঝতো না তো, ফেস লাগাই লেবে। মূল কথা তো কই না ওয়াজে, শুধু স্বাভাবিক ওয়াজে না করি। ওযু, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ওযু করার সময় হাত তারে দৌত করবে কয়বার? জোরে কয় না, আরো জোরে কন। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি ওযু করার সময় দুই হাত তিনবার করে দৌত করবে, এই হাত দিয়া জীবনে সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দিবে। ওযু, ওযু খুব ফজিলতপূর্ণ ওযু। এরপরে আমার নবী বলেন, কেউ যদি কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, পানি দেওয়ার সময় গড় গড় করে কুলি করার সময় পানি যখন ফেলে দিবে, বন্ধুরে আমার, ও মহেশকালীর বাবা, ও কুতুবদিয়ার বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই মুখের ভিতরে গড় গড় করে পানি ফেলবে, এই মুখ দিয়া সে জীবনে যত গুনাহ করেছে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে হাত দৌত করবে। আল্লাহর হাবিব বলেন, মুখমণ্ডল দৌত করবি, এই চোখ দিয়া যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দিবে। শুধুমাত্র তাই নয়, ওযু করার সময় থুতনির গোড়া থেকে, চুলের গোড়া থেকে, কানের লতি থেকে, আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে যেই ফুটাটা ঝরবে, লাস্টের যেই ফুটাটা ঝরবে, এই ফুটার সাথে আমার আল্লাহ অল বডির গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরাও, অনুরোধ করে বলি, 2 নম্বর হলো ওযু, 3 নম্বর হলো নামাজ। আপনারা জবান খুলে বলুন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না?
নামাজ পড়বেন, হুজুরি কলবে নামাজ পড়বেন, নামাজ পড়া জান্নাতে যাবে, আবার নামাজ পড়া মানুষ জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকের মধ্যে যাবে। কারা জানেননি? এখন আপনাদেরকে সহজে বুঝবেন। নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে নি, মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে লাভ হবে নি। না না না, আমার নবী আপনার নবী বলেন 3 নম্বর গেটের মধ্যে নামাজ নিয়ে জিজ্ঞেস করবি, 4 নম্বর গেটের মধ্যে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবি। আপনারা জবান খুলে বলেন, বান্দার হক মাইরা খাইলে জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। জোরে কোন কয়টা? 1 নম্বর গুনাহ হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর যারা মানুষের হক মেরে খায়। 3 নম্বর এই গেল 4 নম্বর। 5 নম্বর হলো যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজের ভিতরে গত কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের মধ্যে দেখবেন নিজের কাপড় কিনছে, নিজের বউয়ের কাপড় কিনছে, কিন্তু মায়ের কাপড় কিনতে মনে নাই। এমন অনেক সন্তান আছে না নাই? মাহফিল সাজালে আল্লাহর পায়ে যাবেন, অসম্ভব। মাহফিল সাজালে নবী পায়ে যাবেন। নিজের কাপড় কিনতে মনে আছে, বউয়ের কাপড় কিনতে মনে আছে, সন্তানের কাপড় কিনতে মনে আছে, কিন্তু মায়ের শাড়ি কাপড় কিনতে মনে নাই, বাবার লুঙ্গিটা কিনতে মনে নাই। আপনি যতই মাহফিল সাজান আর খানায় কাবায় যান, কোনো লাভ হবে? এই যুবক, আপনাকে বলছি, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, অনুরোধ করছি কয়েকটা, আল্লাহর সঙ্গে শরীক করেন না, খবরদার নবীরে কষ্ট দিয়েন না। 3 নম্বর বান্দার হক মাইরা খায়েন না। 4 নম্বর হলো নামাজটা ঠিকমতো হইরেন। 5 নম্বর হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এক কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য খবরদার, মা বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা ওই চট্টগ্রাম যাইয়া 5 তলা বিল্ডিংয়ে থাকবা আর মনে মনে ভাবতেছো তাই না